মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিছু নামই ইতিহাসের ছাপ রেখে যায়। এমনই একজন নেতা ছিলেন যিনি বিপ্লব দেখেছেন, অত্যাচার ও দমন দেখেছেন, কিন্তু তার নেতৃত্বে ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকে আছে। এই গল্প এক ধর্মীয় শহরের সাধারণ পরিবারের ছেলে থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে ওঠা ব্যক্তির, আয়াতুল্লাহ আলী খামেনির। ملت ایران رو هنوز درست نتوانستن بفهمن. این رو ما باید به اینها بفهمونیم. আলী খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালের 19 এপ্রিল মাশহাদ শহরের এক ধর্মীয় পরিবারে। তার বাবা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন শিয়া পণ্ডিত, মা খাদিজি মির্দামাদি ছিলেন ধার্মিক নারী। শৈশবেই তিনি কোরআন শিক্ষায় অভ্যস্ত হন। অভাব দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা, পুরনো পোশাক ও ক্ষুধার্ত অবস্থায় ঘুমানো, এসবই তার জীবনে প্রাথমিক চ্যালেঞ্জ ছিল। মক্তবে প্রথম দিকে দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি বোকা হিসেবে পরিচিত ছিলেন। পরে চশমা পরার মাধ্যমে মেধা ফুটে ওঠে। কৈশোর ও সাহিত্যিক আগ্রহ। কমিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আলী খামেনি সাহিত্য ও কবিতায় আগ্রহী হন। যৌবনে আমিন ছদ্মনামে কবিতাও লেখেন। 1000-এর বেশি উপন্যাস পড়েছেন লিও টলস্টয়, ভিক্টর হুগো ও রোমান রোলার সহ। 1955 সালে কমিতে তিনি রুহুল্লাহ খোমেনির সঙ্গে পরিচিত হন। খোমেনির চিন্তাধারা পরবর্তীতে তার জীবন ও রাজনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। ছাত্র জীবন থেকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরোধী আন্দোলনে যুক্ত হন। 1962 সালে খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। বিপ্লবের আগে তার কর্মকাণ্ড মূলত মাশহাদ কেন্দ্রিক ছিল। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি তেহরানে ফিরে আসেন। বিপ্লবী পরিষদে দায়িত্ব পান, উপ-প্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন। 1981 সালে তেহরানে বোমা হামলায় গুরুতর আহত হন। 2 মাস পর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই নিহত হওয়ার পর তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সর্বোচ্চ নেতা। সালে খোমেনির মৃত্যুর পর ধর্মীয় আলেমদের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। সর্বোচ্চ নেতার পদ থেকে 3 দশকের বেশি সময় ধরে ইরানকে স্থিতিশীল ও শক্তিশালী রেখেছেন। 6 জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন, যারা কখনো ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করতে পারেননি। তার নেতৃত্বে ইরান আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও স্থিতিশীল থাকার সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, প্রতিরোধ নীতি এবং কৌশলগত ধারাবাহিকতা এসব তার শাসনের মূল বৈশিষ্ট্য। আলী খামেনির জীবন শুধু একজন ব্যক্তির কাহিনী নয়, এটি এক দেশের সংগ্রামের, এক বিশ্বাসের এবং এক যুগের প্রতিরোধের গল্প। অবশেষে 3 দশক ধরে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর 2026 সালের 1 মার্চ তেহরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। তার নেতৃত্বে ইরান কঠিন সময়েও হার মানেনি, বরং আঞ্চলিক ও বৈশ্বিক চাপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে।